আরজি করের ঘটনা নিয়ে মিছিল থেকে মুখ্যমন্ত্রীর নামে কটূক্তি করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত সদস্যের প্যাডে লিখে এমনই কড়া হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। এই যে এই নোটিশটাই জারি করা হয়েছে, আর এই নোটিশটাতে পরিষ্কার করে লেখা আছে, একটা হুমকির স্বরে লেখা আছে যে যারা এই প্রতিবাদ করবে তারা যদি কোনো বিরোধ করার চেষ্টা করে মুখ্যমন্ত্রীর এগেনস্টে, তাহলে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। প্রথম প্রশ্ন আমার, যে এই চিঠিটা বা এই নোটিশটা জারি করার অধিকার কি ওনার আছে? আমার জানা নেই আদতেও আছে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন আমার এটা, যে এই ধরনের হুমকি দিয়ে কি আমাদের আটকে রাখার চেষ্টা করা হচ্ছে? অরাজনৈতিক মঞ্চ থেকে আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ মিছিল করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা কোনো রকম কটূক্তি করলে প্রশাসন কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি পঞ্চায়েতের প্যাডে লিখে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ নিয়ে সরব হলেন স্কুলের প্রাক্তন পড়ুয়ারা। অ্যাকচুয়ালি অভিযোগ এটাই যে আমরা বৈরামপুর উচ্চ বিদ্যালয়ের কিছু প্রাক্তন ছাত্রছাত্রী যারা ছিলাম, স্কুলের একটা গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর সেই গ্রুপে আমরা একটা প্রতিবাদ তোলার গ্রুপে আমরা চেষ্টা করছি আওয়াজ তোলার। সবাইকে গ্রুপ থেকে হয় রিমুভ করে দেওয়া হচ্ছে। এটা স্কুলেরই যে কমিটি আছে, পরিচালনা কমিটি, তারই প্রেসিডেন্ট আমি যতদূর জানি, আমি সঠিক ওনাকে চিনিও না, বন্ধ করার জন্য। হ্যাঁ, একটা নোটিশ পেয়েছি পঞ্চায়েতের তরফ থেকে, নোটিশটা জারি করা হয়েছে 25 তারিখে। নোটিশটা জারি করা হয়েছে যে এই ধরনের যদি কোনো আন্দোলন হয় আর সেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো রকম কথা বলা হয়, তাহলে তার এগেনস্টে কঠোর থেকে কঠোরতম শাস্তি নেবে। গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের ওই সদস্যের নাম সুমিত ঘোষ। তিনি বৈরামপুর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। স্থানীয়রা জানিয়েছেন, রাজ্য জুড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ চলছে। সেখানেই বৈরামপুর স্কুলের প্রাক্তনীরা স্কুলের গ্রুপে আগামী মঙ্গলবার প্রাক্তন বর্তমান পড়ুয়া স্থানীয় বাসিন্দারা মিলে একটি প্রতিবাদ মিছিল করার কথা লিখেছিলেন। অভিযোগ, সেই গ্রুপ থেকেই তাদের রিমুভ করে দেওয়া হয়। তারপরে এই রবিবার স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সদস্যর প্যাডে লেখা হুঁশিয়ারি নামা তারা বিভিন্ন মোবাইলে দেখতে পান। সুমিত ঘোষের নামে লেখা সেই প্যাডে এমনকি তার সিল স্ট্যাম্পও দেওয়া হয়েছে। তাতেই হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর নামে কোনো কটূক্তি করলে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এই যে সার্টিফিকেট, পঞ্চায়েতের সার্টিফিকেটে এখানে প্যাডে উল্লেখ করে দিয়েছে এটা। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে কিছু নিয়ে বলে এর বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে। এটা পঞ্চায়েতের প্যাডে, এটা সুমিত ঘোষ দিয়েছে, এটা স্কুলে মেম্বার। এলাকার আন্দোলন বন্ধ করবার জন্য ভয় দেখাচ্ছে সুমিত, এমন অভিযোগ নিয়ে সরব হলেন স্থানীয় স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা। এমনকি মমতা ব্যানার্জিও এই মিছিলটায় অংশগ্রহণ করেছে। সেখানে আমাদের আটকানোর উনিকে কেন আটকাবে? এখানে একটা মেয়ের জন্য আমরা এতগুলো মেয়ে, এখানে একটা মেয়ের ধর্ষণ হয়েছে, সেখানে আমরা সেই বিরুদ্ধে আমরা প্রতিবাদটা করছি। উনি আটকানোর কি? আর বা আটকাবেও বা কেন? অবশ্যই এখানে এই যে অঞ্চল থেকে উনি যে নোটিশটা দিয়েছে প্যাডটা, আর এখানে মনে হচ্ছে যে আমাদের হুমকি দিচ্ছে কঠোর থেকে কঠোর শাস্তি দেবে। কেন? এটা কি আমাদের শাস্তি পাওয়ার জন্য? আমরা এখানে মিছিলটা করছি যাতে একটা মেয়ে বিচার পাক, বিচারের জন্য আমরা সবাই এই মিছিলটা করছি। সেখানে ওনার এটা বলা কি উচিত ছিল? অভিযোগ অস্বীকার করে সুমিত ঘোষ বলেন, এমন কোনো লেখা আমি লিখিনি। মুখ্যমন্ত্রী আন্দোলন করছে, আমরা তার নির্দেশেই চলছি। আন্দোলন বন্ধ করার জন্য কোনো হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো প্যাডে কোনো লিখিত দিইনি বা কোথাও কোনো হুমকিও দেওয়া হয়নি। কাউকে আমরা প্রতিরোধ করতে চাচ্ছি না এই মিছিলের ব্যাপারে। ওকে, আরজি কর সম্পর্কে কোনো ব্যাপারে আমরা কোনো মিছিল প্রতিহত করতে চাচ্ছি না বা করবও না। আমাদের নেত্রীর নির্দেশ আছে, নেত্রীর পথেই আমরা চলছি।